বন্ধুগণ, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ডাঁটার একটি ভীষণ মজার রেসিপি। আর এটা থাকলে মাছ মাংসের হাত দেবে না। আর এই জন্য নিয়েছি আমি 200 গ্রাম ছোলার ডাল, আর নিয়েছি কিছুটা সজনের ডাঁটা। ডাঁটার উপরের ছালগুলোকে মুঠিয়ে দিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর যে ডালটা নিয়েছিলাম ওটা ঘন্টাখানেক আগে আমি ভিজিয়ে রেখেছিলাম জলের মধ্যে। এবার ছোলার ডালটাকে আমি ভালো করে ধুয়ে প্রেসার কুকারের মধ্যে উঠিয়ে নেব। সমস্ত ডালটা আমি প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিলাম। এবার দিয়ে দেব জল। মোটামুটি আমি 1 থেকে 1.5 কাপ মতো জল দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, যাতে ডালটা পুরোপুরিভাবে ঢেকে থাকে জলের মধ্যে। আর এখানে দিয়ে দেব আমি একটা তেজপাতা 2 টুকরো করে নিয়েছি। আর দিয়ে দিলাম আমি পরিমাণ মতো হলুদের গুঁড়ো। আর দিয়ে দেব আমি লবণ পরিমাণ মতো। এবার আমি এটাকে বন্ধ করে দিয়ে আমি গ্যাসের মধ্যে মাত্র 2টো সিটি দিয়ে নেব। এর বেশি আমি সিটি দেব না। গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। এদিকে আমি সিটি দুটো তুলে সাইডে নামিয়ে দিলাম। গ্যাসের মধ্যে আমি বসিয়ে দিলাম একটা কড়াইয়ে কিছুটা সর্ষের তেল দিয়ে একটা বড় সাইজের আলুকে ডোমো ডোমো করে কেটে নিয়েছিলাম। দিয়ে সেটাকে তেলে দিয়ে আমি কিছুক্ষণ আলুগুলোকে ভেজে নিলাম। এই তেলের মধ্যে দিয়ে দেব আমি ফোড়ন, যার মধ্যে আছে একটা শুকনো লঙ্কা আর গোটা জিরে অল্প একটু, আর 2 টুকরো দারচিনি, 2 টুকরো ছোটো এলাচ আর 2টো লবঙ্গ। ফুল দুটো আমি ভেঙে ফেলে দিয়েছি, নাহলে ফুটে যাবে তেলের মধ্যে। 10 সেকেন্ড আমি একটু নেড়ে চেড়ে নিলাম। তারপর এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজকে কেটে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমি নরম করে নেব। পেঁয়াজটাকে আমি একদম পুড়িয়ে ফেলবো না বা একদম লাল করার প্রয়োজন নেই। পেঁয়াজটা একটু নরম হলেই হবে। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা আমার নরম হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব আদা রসুন বাটা 1.5 চামচ মতো। আর দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো। টমেটোটাকে দেওয়ার পর আমি আদা রসুন আর টমেটোকে একসঙ্গে পেঁয়াজের সঙ্গে কিছুক্ষণ কষিয়ে নেব। এতে টমেটোটা আমার গলে যাবে আর আমার আদা রসুনটাও কষানো হয়ে যাবে। আদা রসুনটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি একটা বাটির মধ্যে 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর স্বাদ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে 10 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম সঙ্গে লবণটাকে দিয়ে দেওয়ার পর আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণই আমি এভাবে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার আমি যে আলুটাকে ভেজে রেখেছিলাম সেটাকে দিয়ে দেব। দিয়ে আলুটাকেও আমি মশলার সঙ্গে কষাতে শুরু করব। আর এইভাবে কষাতে কষাতে যখন মশলাটা একটু শুকনো হয়ে যাবে তখন আমি অল্প অল্প করে গরম জল দেব আর এটাকে কষাতে থাকব। দিয়ে দিলাম অল্প একটু গরম জল, দিয়ে আবারও আমি নেড়ে চেড়ে আলুটাকে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব। আর যখনই মশলা থেকে যখন জলটা শুকিয়ে যাবে তখন আবারও একটু জল দিয়ে এইভাবে আমি আলুটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিলাম ডাঁটাগুলোকে দেওয়ার পর অল্প একটু জল দিয়ে দিলাম, গরম জল দিয়ে আলুর সঙ্গে আবারও আমি ডাঁটাটাকে কষিয়ে নেব। ডাঁটার একটা গন্ধ থাকে, এইভাবে কষাতে কষাতে কিন্তু ডাঁটার যে কাঁচা গন্ধটা থাকে সেটা কিন্তু চলে যাবে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেব মিনিট 2-3 জন্য। আর গ্যাসটাকে লো টু মিডিয়াম করে দিয়েছিলাম। 2 মিনিট পর আমি ফিরে এলাম। আবার একবার নেড়ে চেড়ে নেব, যেহেতু মশলা আছে তলে লেগে যেতে পারে। এইভাবে আমি নাড়াচাড়া করে একবার করে ঢেকে দেব আর ডাঁটাটাকে কষিয়ে নেব। আবারও 2-3 মিনিট পর আমি ফিরে এলাম। আবারও ঢাকনাটা খুলে আবারও আমি একবারে নেড়ে নেব।
দেখুন বন্ধুরা, আলুটা এইভাবে কষাতে কষে কিন্তু আলুটা আমার নরম হয়ে গেছে, ডাঁটাগুলো আমার প্রায় অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে গেছে। এইভাবে আমার ডাঁটাটা আর আলুটা কষানো হয়ে গেল, সুন্দরভাবে আমি কষিয়ে নিয়েছি। এবার যে সেদ্ধ ছোলার ডালটাকে আমি দিয়ে দিলাম। ছোলার ডালটাকে দেখুন আমি একদম গলিয়ে ফেলিনি, ডালটা নরম হয়ে গেছে কিন্তু একদম পুরোপুরিভাবে নরম হয়নি। এবার ডালটাকে আমি ডাঁটা আর আলুর সঙ্গে মিশিয়ে নিলাম, তেজপাতাটাকে উঠিয়ে ফেলে দেব। ফেলে দেওয়ার পর আমি এইভাবে ডাঁটার সঙ্গে ডালটাকে ভালো করে মিশিয়ে নেব। আবারও একটু প্রেসার কুকারটাকে ধুয়ে আমি আবারও একটু দিয়ে দিলাম গরম জল, দিয়ে এভাবে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। আর দিয়ে দিলাম কয়েক দানা চিনি। চিনিটাকে দিয়ে দিলাম ব্যালেন্সের জন্য। এটা আমার রান্না হতে থাক, গ্যাসটাকে আমি লো টু মিডিয়াম করে দিয়েছি। এবার একটা বাটির মধ্যে নিয়ে নিলাম কিছুটা কুচনো পেঁয়াজ, আর দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো, আর দিয়ে দিলাম অল্প একটু আদা রসুন বাটা। এবার হাত দিয়ে আমি এইগুলোকে একটু করে নেব, নরম করে নেব। পেঁয়াজটাকে নরম হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম 2টো ডিম। ডিমের পরিমাণটা আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন, একটাও দিতে পারেন, আবার 3টেও দিতে পারেন। আমি এখানে 2টো ডিমের ব্যবহার করেছি। ডিমটাকে আমি ভালো করে ফাটিয়ে নিলাম, দিয়ে আর একটা কড়াই আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল। তেলটা গরম হলে আমি যে ডিমটা ফাটিয়ে রেখেছি সেটাকে দিয়ে দিলাম। এবার ডিমটাকে আমি ভেজে নেব। ভীষণ মজার একটি ডাঁটা রেসিপি, এটা থাকলে কিন্তু মাছ মাংস কেউ খাবে না, এটা দিয়েই পুরো ভাতটা খেয়ে নেবে। এভাবে আমি এবার ডিমটাকে কেটে নেব। আপনারা এটাকে কম বেশি কেটে নিতে পারেন। আমি এখানে 4টে টুকরো করব, আপনারা কম বেশি করে নিতে পারেন, 2 পিসও করে নিতে পারেন, আবার একটু বাড়িয়েও নিতে পারেন। আমি এখানে 4 পিস করলাম 2টো ডিমের। এবার এগুলোকে আমি উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নেব। আমার এগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি একটা বাটির মধ্যে উঠিয়ে নেব। এদিকে যে আমার ছোলার ডাল আর ডাঁটাটা রান্না হচ্ছে, এটা আমি গ্যাসটা একটু কমিয়ে দিয়েছিলাম, একটু বাড়িয়ে দিলাম, দিয়ে ডিমের টুকরোগুলোকে ডালের মধ্যে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর আমি ডালের সঙ্গে ডিমটাকে ভালো করে মিশিয়ে নেব। আর ডাঁটাগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে ঢাকা দিয়ে গ্যাসটাকে পুরোপুরি মিডিয়াম টু লোতে করে দিয়ে মোটামুটি 5 মিনিট রান্না করে দিলাম। তাহলে ডিমের টেস্টটা ছোলার ডালের মধ্যে বা ডাঁটার মধ্যে পুরোপুরিভাবে ঢুকে যাবে। এবার একটু গাঢ় লাগছে, আমি একটু ঝোল করব, সেই জন্য আমি যেহেতু ছোলার ডাল এরপরে এটা জমে যাবে, সেই জন্য একটু গরম জল দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর দিয়ে দিলাম গরম মশলা। এখানে আপনারা একটু ঘিয়ের ব্যবহারও করতে পারেন, আমি এখানে ঘিয়ের ব্যবহার করিনি। ঘিয়ের ব্যবহার করলেও কিন্তু ভীষণ খেতে ভালো লাগে। এবার আমার রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেল, গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার এটা আমি নামিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন বন্ধুরা, কত লোভনীয়, যেমন লোভনীয় তেমনি কিন্তু ভীষণ টেস্ট। রুটি, ভাত, পরোটা যার সঙ্গেই খাবেন খেতে কিন্তু ভীষণ মজা। বাই, আবারও দেখা।